আমার ভাগ্যটা খুবই আজব, কারণ আমি এমন একজনকে ভালোবাসি যাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া অনেক কঠিন। দুঃখ কষ্ট দূর করতে হলে আপনাকে দুটো কাজ করতে হবে। এক, গান শুনতে হবে। দুই, ঘুমাতে হবে। একবার ঘুমালেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমি অনেক মানুষের সাথে ছবি তুলেছি, কিন্তু যার সাথে এখনো ছবি তোলা হয়নি তিনি হলেন আমার সবচেয়ে আপন মানুষ, আর তিনি হলেন আমার বাবা। কেউ যদি কখনো কোনো ভুল করে ফেলে তাহলে তাকে ঘৃণা না করে আপনার জন্য উচিত হলো তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। কারোর দুর্বলতা নিয়ে মজা করবেন না, কারণ যেটা আপনার কাছে মজার বিষয় সেটা হয়তো অন্যদের কাছে কষ্টের কারণ। কেউ যদি কখনো আপনাকে অবহেলা করে আর আপনি সেটা বুঝতে পারেন তাহলে তার থেকে আপনি সরে আসবেন। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন সবাই আপনার পেছনে পেছনে দৌড়াবে, কিন্তু যেদিন আপনি কবরে চলে যাবেন সেদিন আপনার ছায়াটাও আপনার পাশে থাকবে না। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর তাকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকতে থাকেন তবে মনে রাখবেন আপনার সুখের দিন বেশি দিন থাকবে না। আপনি যদি কারোর কাছে খারাপ হতে চান তাহলে খারাপ কাজ করার প্রয়োজন নেই, উচিত কথা বললেই আপনি খারাপ হয়ে যাবেন। আপনি হয়তো আপনার জীবনকে পছন্দ করছেন না, আপনি হয়তো আপনার জীবনে আরও ভালো কিছু হওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে এরা সবাই আপনার জীবন সম্পর্কে জানে আর এরা সবাই আপনার মতো হতে চায়। সত্যের বিপক্ষে মিথ্যা বিজয়ী হতে পারে না, তবে মিথ্যা তখনই বিজয়ী হতে পারে যখন সত্যের পক্ষে থাকা মানুষগুলো কথা বলে না। যারা যোগ্য মানুষ তারা যোগ্য স্থান পেলে বিনয়ী হয়, আর যারা অযোগ্য মানুষ তারা যোগ্য স্থান পেলে তারা অহংকারী হয়ে ওঠে। আমার প্রিয় মানুষটি সারা জীবন আমাকে ভুল বুঝেই গেল, কারণ আমি তাকে এটা বোঝাতে পারিনি যে আমি মানুষটি কেমন। কেউ যদি অজুহাত দেখিয়ে নিজে ভালো থাকতে পারে তাহলে আপনি কেন তাকে ভুলে গিয়ে বাস্তবতা মেনে নিয়ে নিজে ভালো থাকতে পারছেন না? আপনি আপনার জীবনে যা কিছু পেয়েছেন আপনি যদি তা নিয়ে সন্তুষ্ট থাকতে না পারেন তাহলে পুরো পৃথিবী পেয়ে গেলেও আপনি সুখী হতে পারবেন না। জীবন চলার পথে অনেক মানুষ আপনাকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু সব কথা কানে নেওয়া যাবে না। সব কথা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। মানুষ ভালোবাসাহীন বেঁচে থাকতে পারে, কিন্তু মানুষ যাকে ভালোবাসে তার কাছ থেকে ভালোবাসার নামে প্রতারণা মেনে নিতে পারে না। আপনি যদি কখনো কষ্ট পান তাহলে একেবারে ভেঙে পড়বেন না, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার বুকে কষ্ট নাই। দিনের পর রাত আসে আর রাতের পর দিন, এভাবেই আপনার জীবনে দুঃখ আসবে, তারপর আপনার জীবনে আবারও সুখ আসবে, এটাই বাস্তব। কাউকে কথা বলার জন্য বাধ্য করবেন না, আপনি চুপ থেকে বুঝিয়ে দিবেন যে তার সাথে কথা বলা ছাড়া আপনিও থাকতে পারেন। আপন ভেবে কাউকে মনের সব কথা বলবেন না, কারণ এমনও সময় আসতে পারে যখন সে আপনার কথা দিয়েই আপনাকে আঘাত করবে। লোক দেখানো ভালোবাসার চাইতে জীবনে একা থাকাটা অনেক ভালো, কারণ লোক দেখানো ভালোবাসায় কষ্ট ছাড়া আর কিছুই নেই। মানুষ আমাকে যেটা খুব সহজেই দেয় সেটা হলো কষ্ট, আর যেটা মানুষের কাছ থেকে কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান। যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব, আর আমি এ দুটোকেই মূল্য দেই। অনেকেই বলে যে প্রেম ভালোবাসা নাকি একবার হয়, কিন্তু না, প্রেম ভালোবাসা হলো এমন একটা জিনিস এটা বারবার হয়। টাকা দিয়ে সবকিছু পাওয়া গেলেও মায়ের মতো বন্ধু আর বাবার মতো ছাদ কখনো পাওয়া যাবে না। মা বাবার মতন আপন পৃথিবীতে আর কেউ নেই। কাউকে ভালোবাসলে আপনি হয়তো ভালোবাসা নাও পেতে পারেন, কিন্তু কাউকে কষ্ট দিলে অবশ্যই কষ্ট ফেরত পাবেন। নিজের চেয়ে নিচে কাউকে দেখে তাকে দুর্বল ভাববেন না, কারণ পরিশ্রম করতে করতে একসময় সে হয়তো আপনার চেয়ে উপরে উঠে যাবে। আমি এই কাজটা এখন করব না, পরে করব, এই কথা ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না, কারণ কার হাতে কতটুকু সময় আছে এটা কেউ জানে না। পৃথিবীতে কেউ কাউকে ছাড়া বাঁচবে না এমন কোনো কথা না। পৃথিবীর সব মানুষ নিজের জন্য বাঁচে, কেউ কারোর জন্য বাঁচে না। সম্মান হলো আয়নার মতো, আপনি মানুষকে যতটুকু সম্মান দিবেন মানুষ আপনাকে ততটুকু সম্মান ফিরিয়ে দিবে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা,
কারণ আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে তত বেশি কষ্ট দিবে। কাউকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চেয়ে বেশি ভালোবাসতে গেলে আপনি নিজেই নিজেকে ভালোবাসতে ভুলে যাবেন। আপনাকে ছেড়ে গিয়ে যদি আপনার ভালোবাসার মানুষটি ভালো থাকতে পারে তাহলে তাকে ছেড়ে দিন, কারণ ভালো থাকার নামই হলো ভালোবাসা। যারা আপনাকে পছন্দ করে না, যারা আপনাকে ঘৃণা করে, তাদের কথা না ভেবে আপনাকে যারা পছন্দ করে তাদের কথা ভাবুন। আপনি যদি দেখেন যে পৃথিবীর সব মানুষ আপনাকে ঘৃণা করে আর শুধুমাত্র একজন আপনাকে ভালোবাসে, তবে আপনি এই একজনের কথা ভেবে বেঁচে থাকবেন। মানুষ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে তাহলে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন, কারণ অসৎ পথে থাকা মানুষকে নিয়ে কেউ সমালোচনা করে না। আপনি যদি নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে বলতে পারেন যে আপনি সঠিক পথে আছেন, তাহলে কেউ সমালোচনা করলেও কান দিবেন না। নিজের জীবনকে কারোর জন্য থামিয়ে রাখবেন না, কারণ আল্লাহ আপনাকে এত সুন্দর একটা জীবন দান করেছেন, এটাকে একজনের জন্য আটকে রাখা ঠিক হবে না। কি অদ্ভুত তাই না? যার কাছে সব কষ্টের কথা বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্টের কথা বলা যায় না। অতিরিক্ত সুন্দরী মেয়েরা অনেক সময় সংসারে সুখী হতে পারে না, কারণ এরা নিজেদের সৌন্দর্য নিয়ে বেশি অহংকার করে। আপনি রাস্তায় চলাচলের সময় যদি কাউকে দেখেন তাহলে তাকে সালাম দিবেন, কারণ এটা আপনার ভদ্রতার পরিচয় বহন করে। চোখে যদি জল আসে তাহলে সেটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখে জল যেই কারণে এসেছে সেই কারণটা সহজে মুছে ফেলা যায় না। কারোর সম্পর্কে কিছু বলার আগে সেটার সত্যতা যাচাই করবেন, কারণ অনুমান করে বলা সব কথা সত্য নাও হতে পারে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে গেলে অন্যদিকে তাকিয়ে বলতে হয়। নিজের লক্ষ্যকে অনেক বড় করুন এবং সেই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত পরিশ্রম আর চেষ্টা চালিয়ে যেতে থাকুন। জীবনের এমন কিছু ভুল আছে যেগুলো কখনো শুধরানো যায় না, আর এই ভুলগুলোর খেসারত মৃত্যু পর্যন্ত দিতে হয়। চুপ থাকার বড় উপকারিতা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবে, হয়তো সময় দেবে, নয়তো কোনো মানুষ দেবে। কোনো কারণ ছাড়াই যদি দেখেন যে আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। কারোর প্রতি যদি আপনি বেশি আকৃষ্ট হয়ে থাকেন, কাউকে যদি বেশি ভালোবেসে থাকেন, তাহলে আপনাকে অবহেলিত হতেই হবে। যা চেয়েছিলাম সেগুলোর কিছুই পাইনি, এমন চিন্তা যদি আপনি করেন তাহলে শুধু হতাশাই পাবেন। আর যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমি আমার জীবনে যা কিছু পেয়েছি সেগুলো আমার জন্য অনেক কিছু, তাহলে দেখবেন যে আপনার জীবনে সুখের কোনো অভাব নেই। যারা ভালোবাসাকে বিশ্বাস করে না, একসময় তারা অন্ধভাবে ভালোবাসাকে বিশ্বাস করত, কিন্তু তারা ভালোবেসে ঠকে গেছে। মানুষ যখন বাস্তবতা বোঝে না তখন মানুষ অনুভূতিকে বেশি মূল্য দেয়, আর মানুষ যখন বাস্তবতা বোঝে তখন মানুষ আত্মসম্মান নিয়ে ভাবে। গোসল করতে গিয়ে যদি আপনার আনন্দ লাগে, বন্ধুদের সাথে গোসল করতে যদি ভালো লাগে, তাহলে বুঝবেন যে আপনি একজন সুখী মানুষ। স্ত্রীকে দাসী হিসাবে নয়, রানীর মতো মর্যাদা দিবেন, কারণ একসময় সে তার বাবার কাছে রাজকন্যার মতো ছিল। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার স্ত্রীর বাবা একজন গরিব মানুষ, তাহলে তার মেয়ে তার কাছে রাজকন্যা হয় কিভাবে? আসলে বাবা গরিব হোক কিংবা ধনী, প্রতিটা বাবা তার মেয়েকে রাজকন্যার মতো রাখার চেষ্টা করে, রাজকন্যার মতো ভালোবাসে। এই পৃথিবীতে যার মা বাবা বেঁচে আছে সে গরিব না, কারণ পৃথিবীতে মা বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ আর কিছুই হতে পারে না। আপনি হয়তো ভাবছেন যে যারা আপনাকে কষ্ট দিচ্ছে তাদের কাছ থেকে আপনি চলে গেলে আপনি হয়তো ভালো থাকবেন, আর এই বিষয়টা হতেও পারে আবার নাও হতে পারে। আমার আপন মানুষেরা আমাকে মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেগুলো আমার মনে আঘাত করে, কিন্তু তারপরেও আমি এমন ভাব করি যেন আমার কিছুই হয়নি। আপনার বন্ধু হওয়ার যোগ্য এমন কাউকে যদি আপনি না পান, তাহলে বন্ধুত্ব করা থেকে বিরত থাকুন। তারপরেও অযোগ্য কারোর সাথে বন্ধুত্ব করবেন না। আমার নামে প্রশংসা করবে এমন মানুষ পাওয়া খুব কঠিন, কিন্তু আমার নামে নিন্দা করবে এমন মানুষের কোনো অভাব নেই। পারিবারিক অশান্তিটা খুব গোপন একটা কষ্ট, আর এই কষ্টের কথা চাইলেই কারোর কাছে বলা যায় না, নিজের বুকে চেপে রাখতে হয়। বিশ্বাস করলে এমন কাউকে বিশ্বাস করবেন
যার মধ্যে সততা আছে, অর্থাৎ যারা কথা ও কাজে মিল রাখে।